ওনার নাম কি? ওলামায়ে কেরাম তো বলতে পারবে, ছাত্র যিনি, উনি তিরমিজি শরীফের তকরির লিখছেন। উনি বয়ান করতেছিলেন একবার, এক জায়গায় বয়ান করতেছিলেন। ওনার শাগরিদও ছিল, পাবলিকও ছিল। তো বয়ানের মধ্যে ওনার জজ বাড়ছে, খুব বয়ান করতেছে। এর মধ্যে হঠাৎ করে বয়ান বন্ধ করে দিচ্ছে। হঠাৎ করে বয়ান বন্ধ করার পরে কেউ জিজ্ঞাসা করতে সাহস পায়নি। ওনার খাদেম ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর বয়ান বন্ধ করলেন কেন? উনি জবাব দিছে যে আমার বয়ানের মধ্যে একজন আলেম বসছে, যে আলেম বসছে সে বেদাতি। তখন আমার দিলের মধ্যে আসছে এখন ভালো করে বয়ান করা দরকার। দিলের মধ্যে এই কথা আসার পরে এটা এখলাসের পরিপন্থী, বয়ান বন্ধ করে দিচ্ছে। এইটা ছিল আকাবের দেওবন্দের তরিকা। আমরা কি হইতেছে, কি করতেছি? আল্লাহ আকবার, আল্লাহ। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম ছাত্র, আর এখন ওনার উসিলায় এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত, কত জায়গা, সারা বিশ্ব আলেম ওলামা। কারণ আমরা কি হয়েছি, কি করতেছি, খুব চিন্তা করবে, খুব চিন্তা করবে কি হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কি হইতেছে এখন শুধু বয়ানের মধ্যে কে বড় হইব, কারটা আল্লাহ আকবার। মোবাইলের মধ্যে যাইব, ওই টেলিভিশনে যাইব, রেডিওর মধ্যে যাইব, এইটা নিয়ে প্রতিযোগিতা। কিচ্ছু না, কিচ্ছু না, এগুলা সব বন্ধ কর। এই কি অবস্থা আছে? শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি কি করে গেছে, কি শিখাইয়া গেছে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আর কিছু আনন্দ দিতেছে এখানে নাকি অন্য জায়গায় বয়ান চলবো? আমি যে প্রথম আয়াতটা পড়ছি, আয়াতটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশত থেকে দুনিয়াতে আসছে, আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াদি নুমান, এই যে আরফার ময়দানের পশ্চিম অংশ, ওয়াদি নুমানের মধ্যে আল্লাহ পাক ফিডের মধ্যে হাত বুলেছে। আল্লাহ পাকের হাতে ফিডের মধ্যে হাত বুলেছে। ওখানে মধ্যে শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কেউই নেই। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে হইছে, দুনিয়াতে আসছে, কোনো ছেলে মেয়ে কিছু নেই। ওয়াদি নুমানের মধ্যে ফিডে হাত বুলেছে। আল্লাহু আকবার। ফিফরার মতো সব বেরিয়েছে, যেগুলো জান্নাতে যাইব সব ফিফরার মতো বেরিয়েছে। আল্লাহু আকবার। ফিফরার মতো বেরিয়েছে, যে বেরিয়া তারা বলছে বালা বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নাকি রব না? এটা আল্লাহ পাক স্বীকার করতে চাইছে। আল্লাহ পাকের সামনে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে সব মানুষ ফিফরার মতো ছিল। সব মানুষ যারা জান্নাতি সব বলছে বালা বালা বালা। তার মধ্যে যারা বালা বলছে দুনিয়াতে এসে কার স্মরণ আছে?
জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি কিলা বলছে, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি উনি এই যে বালা বলছে, উনি বলতেছে যে আমি দুনিয়াতে আসার পরে এখনো আমার মনে পড়তেছে যে আমি বালা বলছি। আল্লাহ এই বালা বালা আল্লাহ পাক আছে 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 থাকবো, সব সময় থাকবো, শুরু তো আছে শেষও আছে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক প্রথম, আল্লাহ পাক সবার শেষে, সব কিছু শেষ, আল্লাহ পাক থাকবে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক প্রকাশ্যে আছে, বাতিনে আছে। মানুষ যা কথা বলতেছে এই দুনিয়াতে কথাই বলতেছে। আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ পাক প্রকাশ্যে যা কথা বলে সবগুলো আল্লাহ পাক জানে, গোপনে যেগুলো বলে এগুলো সব আল্লাহ পাক জানে। যেগুলো গোপনে বলে নাই ব্রেনে রাখছে এটাও আল্লাহ পাক জানে। দুনিয়াতে কি করতেছি প্রকাশ্যে গোপনে ব্রেনে যেটা রাখছি ওইটাও আল্লাহ পাক জানে। আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, এটা তাফসীর দেখে নেন, কত আয়াত। আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা মা তু'লিনুন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, কত আয়াত। আল্লাহ পাক সব জানেন, সব জানেন। তো জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওই সময় যে বালা বলছি আল্লাহ পাক আল্লাহ পাক, এটা দুনিয়াতে মনে পড়তেছে আল্লাহ 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 আল্লাহ, সকাল থেকে নিয়ে আর রাতের থেকে নিয়ে এরপরে রাত্র ঘুমান পর্যন্ত একদিনে 1,00,000 বার আল্লাহ আল্লাহ বলছে। আমরা কি করতেছি, কি করতেছি, এইটা সেটা নিয়ে কি ব্যস্ত। আল্লাহ কোন দিকটা সময় যাইতেছে এটা কিছু করতে পারে, দুনিয়ার থেকে যে যাবো এইটাও বুঝলাইছে। দেখেন দুনিয়ার থেকে মানুষ কবরে যায়, কবরের থেকে আবার আল্লাহ উঠে। এখন তো মনে করতেছি মইরা গেছে, শেষ না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাস কিভাবে কুফরি করতেছে আল্লাহ, নাফরমানি কিভাবে করতেছে। ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ কেউ অস্তিত্ব ছিল না, কিভাবে দুনিয়াতে আসছে এরা চিন্তা করে দেখেন, কিছু না। আল্লাহ পাক জিন্দা করছে। কোরআন শরীফের আয়াতের মধ্যে পড়লে সবাই যাবে। এই যে বীর্য, এই বীর্য সামান্য অংশ মার পেটের মধ্যে গেছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে। এই সামান্য অংশ পেটে যাওয়ানোর পরে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করছে। ওই ফেরেশতা কি করবো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছে। তো আল্লাহ পাক বলছে তুমি এটা মধ্যে মেহনত করো। মেহনত করার পরে দেয়া 40 দিন পরে জমাট রক্ত হয়ে গেছে। দেখেন কিভাবে দুনিয়াতে আছে, চিন্তা করে দেখেন এখন কি করতেছে। আল্লাহ আকবার, এই বীর্য সামান্য একটু অংশ, এটার মধ্যে ফেরেশতা মেহনত করতে করতে 40 দিন গেছে। 40 দিন পরে জমাট রক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক বলছে আবার মেহনত কর। এরপরে জমাট রক্ত থেকে গোস্তের টুকরা হয়েছে ছোট্ট। আল্লাহ আকবার, মেয়ে লোককে জিজ্ঞাসা করে দেন কিভাবে হইতেছে। গোস্তের টুকরা দেয় আল্লাহ পাক সব হাড্ডি বানাইছে, শরীরে সব হাড্ডি বানাইছে। সব হাড্ডি বানানোর পরে ফ্যাটে মানুষ খানা খাইতেছে, কিভাবে হজম হইতেছে, কি করতেছে কেউ করতে পারে। আল্লাহ পাক হজম করাইতেছে, মানুষ খাইতেছে, আল্লাহ পাক হজম করাইতেছে, কেউই হজম করার মালিক না। মানুষের মাথার মধ্যে ব্রেন,
এই ব্রেন আল্লাহ ভাগ দিছে, কেউ কিছু করে করার অধিকার নেই। এরপরে রগ রেশা পুরা শরীরের মধ্যে কে দিছে? এদিক আল্লাহ ভাগ, কেউই না। এগুলা সব দেওয়ানোর পরে আল্লাহ ভাগ পেট খানা খাইতেছে, হজম হইতেছে, মাথার ব্রেন দিয়ে চিন্তা করতেছে, এগুলো সব আল্লাহ ভাগ করে। আল্লাহু আকবার। সব আল্লাহ ভাগ বানানোর পরে এরপর গোস্ত বানাইছে। কিভাবে মারফেট থেকে আসছে চিন্তা করে দেন। এরপর গোস্ত হয়েছে, গোস্তের পরে এটার উপরে দেয়া চামড়া বানাইছে। এই যে দেখেন চামড়া, এই চামড়ার মধ্যে সাত পড়লা, কেউ পুঁতে পারেন আল্লাহ না। এই চামড়াটার মধ্যে সাত পড়লা পোড়া গেলে বুঝে দেব, ওই যে হাসপাতাল নিলে পর চামড়া কটা আছে। আল্লাহ 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 এইভাবে সবকিছু বানায়া মারফেটের মধ্যে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 9 মাস 9 মাস 9.5 মাস পর্যন্ত মারফেটের মধ্যে শ্বাস ফেলেছে কিনা বলে? শ্বাস ফেলেছে কিনা? আমরা সবাই শ্বাস ফেলেছে। কিভাবে শ্বাস ফেলেছে মারফেটের মধ্যে? কিভাবে শ্বাস ফেলে কেউ করতে পারবো, কেউ করতে পারবো না। মারফেটের মধ্যে সবাই শ্বাস ফালাইয়া দুনিয়াতে আসছে। আল্লাহ এরপরে আল্লাহ পাকে নাভি দিয়ে খাওয়াইছে। কি খানা খাওয়াইছে এটা সব জানা আছে। নাভি এখন এটা বন্ধ করে নাভি দেয়া খাওয়াইছে, মুখ পাক পরিষ্কার রাখছে। আল্লাহ আকবার। মুখ পাক পরিষ্কার কেন রাখছে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সমস্ত বাচ্চা ঈমানের উপর তাকে পয়দা করেছে। এরপরে মা বাবা কি বানাইছে আল্লাহর কাছে সব জবাব দিতে। এই যে কোরআন শরীফের আয়াত সেটি পড়তে কইরা পড়ে লাভ হতো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, 5 মাস 5.5 মাস অথবা 5 মাস অথবা 5.5 মাস মার পেটে শ্বাস ফেলাইছে। কিভাবে শ্বাস ফেলাইলাম এটা কেউ করতে পারবো? কেউ করতে পারবো? এখন দুনিয়াতে যে কি করতেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এখানে শ্বাস ফেলাইছে যখন আল্লাহ পাক দুনিয়া তো এরকম আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। এই সুযোগ সুবিধা এটা শেষ হইলে আবার কবরে যেতে, কবরে আবার সবাই যাইতে হইব, কবরের থেকে আবার সবাই উঠতে হইব। এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত সব মানুষ আসছে আর যাইতেছে, সব মানুষ আসতেছে আর যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, বস কিছু না, কিছু নাই। দেখেন দুনিয়াতে কত কিছু আছে। এই যে গাছ, যত গাছ আছে সমস্ত গাছ আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ আকবার। যত পাহাড় আছে সব পাহাড় আল্লাহ পাকের জিকির করতেছে। যত গাছের পাতা আছে কেউই বলতে পারবে না, যত গাছের পাতা আছে সব পাতা আল্লাহ পাকের জিকির করতেছে। এই দেখেন সোনার গায়ে কি অবস্থা। আল্লাহ আকবার। এরপরে যে রাস্তার পাশে কত রকম গাছ, তরু লতা, এটা সেটা, এটি বললে সময় দেবে। তিনটা শব্দ বললাম কোরআন শরীফের সূরা হজের মধ্যে। এই আয়াত আছে, আয়াতে সুজদা। আল্লাহ পাক যত পাহাড় বানিয়েছে দুনিয়াতে, যত পাহাড় আছে সব পাহাড় আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ সাজারু, যত গাছ আছে সব গাছ আল্লাহ পাকের জিকির করতেছে।
যত গাছের পাতা আছে কেউই গুনতে পারবে না সারা বিশ্বে। এখন সোনার গায়ে না করছে, সোনার গায়ে দেখেন কত গাছ আর কত গাছের পাতা। আল্লাহ আইতে দেখিয়েছে, আল্লাহ কে জানে। এরপরে দেখেন এই ঢাকা পুরা শহর, আল্লাহ আকবার, যেখানে নাম করে সব সময়। এরপরে ফেনী, কুমিল্লা, এই যাইতে যাইতে একবারে ওই পাহাড় পার যায়, এরপরে ইন্ডিয়া, এরপরে পাকিস্তান, এরপরে সৌদি আরব, এরপর নিচের দিকে যাইতে যাইতে একবার আমেরিকা, এরপর কানাডা। বস সারা বিশ্বে গাছ গাছ গাছ। সৌদি আরবে খেজুর গাছ, আর এখানে বিভিন্ন গাছ। আল্লাহ আল্লাহ, কত গাছ, কত তরুলতা, কত পাতা পুতা, কত কিছু আল্লাহ বানিয়েছে। সব কিছু আল্লাহ পাকের জিকির করতেছে। গাছ আল্লাহ পাকের জিকির করতেছে, গাছের পাতা আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো পাহাড়ও জিকির করতেছে, গাছও জিকির করতেছে, গাছের পাতাও জিকির করতেছে। এরপর আল্লাহ পাক বলতেছে ওয়াদ-দাওয়াব, যে তো পশু পাখি, পশু পাখির নাম গুলো ধরেন ইয়া থাকবা, কত পশু পাখি, এর কোনো হিসাব নেই। আল্লাহ আকবার। এই যে আমরা তো খেয়াল করি না, যেখানে যাইবেন এই পশু পাখি আছে। সব পশু পাখি ডিম পাড়তেছে, ডিমের থেকে বাচ্চা পড়তেছে না ডিম খাইতেছে। একদিনে কত কোটি ডিম, আল্লাহ আল্লাহ পাকে জানে কত কোটি ডিম। ছোট বাচ্চা, ছোট পাখি টাকি, হাবি জাবি, মুরগি টুরগি, ঘাস, এরপরে দেয়া গরু ছাগল, এরপরে দেয়া মহিষ, এরপরে দেয়া ওট, যত কিছু আছে। আল্লাহ আকবার, আল্লাহ, সব দাওয়াব বইটার মধ্যে আল্লাহ পাক কই দিয়েছে। এর তফসির দেখে লই। আল্লাহ আকবার, সব কিছু আল্লাহ পাকের জিকির করতেছে। আমরা কি করতেছি? খুব চিন্তা করি, খুব চিন্তা করি, খুব চিন্তা করি, খুব চিন্তা করি, খুব চিন্তা করি। আল্লাহ আকবার। এই যে কোরবানের সময় দেখেন কি পরিমাণ গরু ঢাকা শহরে আর যে আশপাশে সারা বিশ্বে, কি পরিমাণ গরু, কি পরিমাণ ওট, কি পরিমাণ মহিষ, কি পরিমাণ ছাগল, কেউ হিসাব করতে পারবে সারা বিশ্বে। সবগুলো আল্লাহ পাকের জিকির করতেছে, আমরা কি করতেছি? খুব চিন্তা করে। ওয়াল জিবালু ওয়াস শাজারু ওয়াদ দাওয়াব, এই দুটো চাল। যেমন মানুষ দেখেন, মানুষ আল্লাহ পাক বানাইছে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। এক পুরুষ আদম আলাইহিস সালাম, ওনার থেকে ওনার বিবি বানাইছে। এই উনি আর ওনার বিবির থেকে এই যে ছেলে মেয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ওই সময় শুরু হয়েছে রিজালান কাসীরা ওয়া নিসা। বস এই দুটো আল্লাহ। সারা বিশ্বে কি পরিমাণ পুরুষ আর কি পরিমাণ মেয়ে। আল্লাহু আকবার, এই রিজালান কাসীরা ওয়া নিসা, এখানে এরকম দাওয়াব আছে। এই দুনিয়াতে এসে কি করতেছি? আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আমরা কি কাজ করতেছি, আল্লাহ পাকের কাছে কি জবাব দেব, আল্লাহ পাকের জানে। আল্লাহু আকবার। এই জন্য ওই যে আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আল্লাহ পাক মানুষকে বলতেছে ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ পাককে ভয় করো। সাধারণ তর্জমা করে দিচ্ছে ওয়াখশাউ, আল্লাহ পাককে, আল্লাহ পাককে ডরো। ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, ওই দিনটা কিয়ামতের দিন। এই কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক সব স্বাধীন।
যার মনে যেটা চায় কইতেছে করতেছে, কেউই কোনো বাধা নেই। আল্লাহ কিয়ামতের দিন ওয়াকশাউ ইয়াওমা লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদি, কোন বাপ তার ছেলের জন্য কিছু করতে পারবে না। লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, ছেলেও বাবার জন্য কিছু করতে পারবে না। ওইটা কিয়ামতের মাঠে। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকে হইছে। আল্লাহু আকবার। যাইতে যাইতে কত ঘটনা। এরপরে মক্কা শরীফে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ বানাইছে। আল্লাহু আকবার। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ উত্তর পাশে 51 জন কবর। বাইতুল্লাহ শরীফ উত্তর পাশে যে হাতিমে কাবা বলে, এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 ফুট 6.5 ফুট জায়গা বাইতুল্লাহ শরীফে, বাকি দাম ওনাদের দুজনের কবর। তওয়াফ করতে এটা ভিতরে থাকে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন হাসর ময়দানে যাবে। আল্লাহু আকবার। হাসর ময়দানে যে ওনার আব্বারে দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর, ওনাকে দেখবে। এই আজরকে এই অবস্থায় দেখবো, দুনিয়ার যত ময়লা আছে, যত ময়লা, সব ময়লা ওনার গায়ে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সুপারিশ করব, আর আব্বার জন্য সুপারিশ করব। আল্লাহ পাক বলবো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাকের সাথে যারা শিরিক করছে তাদের কোনো মাফ নেই। আপনি আমার কথা শুনে আল্লাহর দিকে, উপরের দিকে তাকাইব, বাস আল্লাহ পাকের সাথে কথা বলবো। আল্লাহ পাক বলবো, যারা শিরিক করছে, কুফর করছে, তাদের কোনো মাফ নেই। এগুলো উপরের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ পাক বললাম, নিচের দিকে তাকায় দেখেন আপনার আব্বা কোথায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে দেখবো, নিচের দিকে চাইয়া দেখবো যে একটা গুইসাপ। গুইসাপের শরীরে সারা দুনিয়ার ময়লা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা চিন্তা করেন আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে গুইসাপটা দেখবো, এটার মধ্যে সারা দুনিয়ার ময়লা টয়লা সব ফেরেশতারা গুইসাপের পাও ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। এই জাহান্নামে নিয়ে ফেলে। শেষ। কি করতেছি আমরা দুনিয়াতে? খুব চিন্তা করে, খুব চিন্তা করে, খুব চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের যদি এই অবস্থা হয়, উনি কত কোরবানি করছে, এটি তার বয়ান করার সময় নেই। ওনার এই অবস্থা, ওনার আব্বার এই অবস্থা, তা আমরার কি অবস্থা? খুব চিন্তা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। দেখেন, আমি একটু তদবির বাতাই, কিন্তু দুনিয়াতে কত উদ্দেশ্য, উদ্দেশ্য দুনিয়াতে পুরো হইব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, কয়েক হাজার বছর পরে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, একজন নবীর দোয়া কয়েক হাজার বছর পর হয়েছে। আমরা কি এই জন্য দোয়া করা? দোয়া আল্লাহ পাক সবগুলা কবুল করে, সাথে সাথে কোনটা দিব, কোনটা পরে দিব, কোনটা দিবে না, আখিরাতে মেরে দেবে। বস
এখন তো এগুলা বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমরা দুনিয়াতে নিজের উদ্দেশ্য পুরা হওয়ার জন্য দুরূদ শরীফ পড়ি 11 বার। দুরূদ শরীফ কতবার? 11 বার। যে কোনো দুরূদ শরীফ যেটা আপনি পারেন ওই দুরূদ শরীফ। নমাজ দুরূদ শরীফ পড়লে ভালো, যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়ে। এরপর ইয়া রহমান আর রহিম, কি ইয়া রহমান আর রহিম, ইয়া রহমান আর রহিম, ইয়া রহমান আর রহিম। তানভীর রহমতুল্লাহ আলাইহি, ডাক্তার আব্দুল হিসাব রহমতুল্লাহ আলাইহি কে শিখেছি ইয়া রহমান আর রহিম 500 বার। এরপর আবার দুরূদ শরীফ 11 বাস। এটা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ পাক যদি কবুল করে দুনিয়াতে পাইলেন, তো আখিরাতের মধ্যে আল্লাহ পাক সব দোয়ার ফলাফল আল্লাহ পাক আখিরাতে দিবেন। আল্লাহ বাস। আর ওই যে একটা দোয়া বলছিলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আর দুনিয়াতে আল্লাহ পাক দেখেন, চিন্তা কেউ যদি করে আল্লাহ পাক জাহান্নাম, এই জাহান্নাম রাখছে সাগরের নিচে। জাহান্নাম কই রাখছে? সাগরের নিচে, সাগরের নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জান্নাত রাখছে 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজাস্তাদাল হাররু ফাবরিদু বিস-সালাত। লম্বা হাদিস, বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। এই যে দরিয়ার মধ্যে যাইতে 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 একেবারে পশ্চিম দিকে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক জঙ্গল পড়ে। ওই জঙ্গলের পাশে নদীর একটা শাখা আছে। ওই শাখার পানি গরম কিরকম, যেরকম ভাত উতরাইলে পানি গরম থাকে এরকম গরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওইখানে জাহান্নাম রাখছে না, কোন জায়গা যা কেউই করতে পারবো না। এই জাহান্নাম দুনিয়ার নিচে, আবার কত মাছ রাখছে এটা আল্লাহ পাকে জানে। এই দেখেন দরিয়ার নিচের থেকে এই যে জলোচ্ছ্বাস, তুফান ইত্যাদি এগুলো সব দেখা দেয় এই দরিয়ার নিচের থেকে আসে। জলোচ্ছ্বাস তুফান দেখা দিলে মানুষ শুধু বলতে পারবো যে এত নম্বর এটা, এত নম্বর এটা, শুধু বলে, কিন্তু এটার দমন করার জন্য কারোর কাছে কোনো শক্তি নেই। আল্লাহ পাক ছাড়া কেউ দমন করতে পারবে। সারা দুনিয়ার মধ্যে তুফান জলোচ্ছ্বাস যদি হয় মানুষের কি অবস্থা হয় আল্লাহ পাক জানেন। এটা হলো জাহান্নাম। আর 7 আসমানের উপরে রাখছে আল্লাহ পাক জান্নাত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর অসুস্থ ছিলেন। 30 বছরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছে, এরপর বসে নামাজ পড়ছে, এরপর শুয়ে নামাজ পড়ছে, এরপর মৌতের সময় উনি হাসতেছেন। ওই সময় তার বিল্ডিং ছিল না, হাসতেছেন। ওনাকে জিজ্ঞাসা করছে ওনার পরিবার, আপনি এত বছর অসুস্থ, এখন মৌতের সময় আপনি হাসতেছেন কেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা উপরের দিকে তাকাও, তাকাইলে তোমরা দেখবা যে ইস্কার গাছ দিয়া ওই সোনার গড় এরকম এরকম। ওই সময় তার বিল্ডিং ছিল না, এইটা দেখবা। আমাকে আল্লাহ কি দেখাইতেছে আমি তোমরা বলি, এই মৃত্যুর আগে উনি বলতেছেন যে আমি উপরের দিকে তাকাইলে একবারে প্রথম আসমানের দরজা খুলে যায়। এরপরে দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তৃতীয় আসমানের দরজা খুলে যায়। এরপর চতুর্থ আসমানের দরজা খুলে যায়। পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সব কিছু দরজা খুলে যায়। আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইতেছে। আল্লাহু আকবার। আমল এইভাবে করতে হবে, জান্নাত আল্লাহ পাক দেখায়। বস কি করতেছি দুনিয়াতে, কবল কি যে হইতে আল্লাহ জানে। জান্নাত
হযরত ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম কত, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কি আমল করছেন, আমরা কি করতেছি। সাহাবায়ে কেরাম থেকে আস্তে 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 এই পর্যন্ত আইছে, কি আমল আমরা করতেছি আর কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বস আমল করে আল্লাহ জান্নাত দেখায়, বস জান্নাত দেখানোর জন্য বস আল্লাহ আমল করতে থাকে। দুনিয়া বস দুনিয়াতে আসি, কখন যাইব আল্লাহ ছাড়া কেউ কোথাও, একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দেন আগামীকাল কি কামাই করবো কেউ বলতে পারবো না। একজন একটা 50 কোটি টাকার মালিক, আগামীকাল দোকানে কি বেচা কেনা হইব কেউ বলতে পারবো না, দুনিয়াতে কেউ বলতে পারবো না। কার মৃত্যু কোন জায়গায়, কার কবর কোন জায়গায়, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। এক কথা শেষ। এদের ঘটনা এটি বললে এর সময় দেবে, আল্লাহ পাক জানে মানুষের মৌত কোন সময়, কার কবর কোন জায়গায়। আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ থাকি। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। এই যে রাতে শুই, আল্লাহু আকবার, শেষ রাতে একটু উঠানোর চেষ্টা করি, না হইলে এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে নেই। কয় রাকাত? 4 রাকাত, 4 রাকাত। এইটা তাহাজ্জুদের নিয়তে পড়ি, আল্লাহ পাকে 4 রাকাত পড়ার মধ্যে তাহাজ্জুদের সওয়াব দেবে। একেবারে ফতুয়ার কিতাব যা আছে, মুফতি তো হইবেন, সব ফতুয়ার কিতাবের মধ্যে আছে। 4 রাকাত নামাজ, 4 রাকাত পড়তে হইলে 4 মিনিট 5 মিনিট লাগবে। এই 5 মিনিট সময় চাইতেছে। আল্লাহ সকালে নামাজ পড়লেন, নামাজ পড়া আল্লাহ আমাকে জিকির আজকে একটু করতে থাকে। আল্লাহ আল্লাহ, এটা জুন্নুনি মিসরি রহমাতুল্লাহ আলাইহি কয়বার বলছিল? 1,00,000 বার। কি করতেছে দুনিয়াতে? আল্লাহ আল্লাহ কয়বার করতেছে, আর কি কাজ করতেছে? আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে। 4 রাকাত নামাজ এশার নামাজের পরে, আর সকালে 4 রাকাত নামাজ পড়ে একটা 3 মিনিট শরীরের মধ্যে আসছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে আওয়াজ, যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ব, আল্লাহ পাক বলতেছে যে তুমি 4 রাকাত নামাজ পড়বা, বিকাল পর্যন্ত তোমার সব কাজের জিম্মাদার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ পাক নেন 4 রাকাত নামাজ। আল্লাহু আকবার, 4 রাকাত নামাজ। আল্লাহু আকবার, আল্লাহ। তো এই এশার নামাজের পরে 4 রাকাত, আর ফজর নামাজের পরে কয় রাকাত? 4 রাকাত। ভাই যদি হাঁটতে থাকে, হাঁটতে আমি আল্লাহ আল্লাহ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা জিকির এইটি করতে থাকি। সুবহানাল্লাহ বললাম সকালে 100 বার, বিকালে 100 বার। এই সুবহানাল্লাহ বলার উসিলায় সকালে 100 বার, বিকালে 100 বার, আল্লাহ পাক 1000 সওয়াব দেবে। কি করতেছি? আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এটার তো এখন ফজিলত বয়ান করবো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জিকির আজকাল করতে থাকে, আল্লাহ পাক আল্লাহ আল্লাহ আল্লাহ, বস আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই যে দেখেন দেবন থেকে, এর আগে তো শুরু থেকে শুরু করলাম আদম আলাইহিস সালাম থেকে, এরপরে হুসূল আলাইহিস সালাম, হুসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বয়াত করাইছে। বয়াত 6 কিসিম না, 6 কিসিম না বয়াত।
এর মধ্যে নিজের কলমের আসলার জন্য সাহাবায়ে কেরামকে বয়াত করেছে। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত হইছি আল্লাহু আকবার নামাজ নামাজ ওয়া ইতাইজ যাকাহ যাকাত আদায় করা ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। এটার অর্থ করতে সময় লাগবে না। প্রত্যেক মুসলমানের জন্য নসিহত। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান এর শেষে হাদিসে আছে